জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দুটি দয়ার কাহিনী জেনে নেব। এক দাদার জীবনে দীক্ষাপত্র অর্থাৎ ডিপি ওয়ার্কের ফলে কি ঘটল, তাছাড়া শ্রী শ্রী ঠাকুরের শতবর্ষ পূর্বের এক কাহিনী ঘটনা জেনে নেব, দয়ার ঘটনা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই দুটি কাহিনী বলেছিলেন ৩৩৩তম ঋত্বিক সম্মেলনে দেওঘরে। সংগৃহীত হয়েছে আলোচনা ডিসেম্বর ২০২৩ হইতে। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন যাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবাই জানতে পারেন। নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। এবারে বিস্তারিত বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ৩৩৩তম ঋত্বিক সম্মেলনে আচার্যদেব বললেন, দীক্ষাপত্র সমীক্ষার এরকমই একটি গল্প বলি। চূড়ান্ত মদ্যপ একটি যুবক, যার পরিবার তাকে ছেড়ে চলে গেছে, চাকরি গেছে, অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। সে এসেছে আমার কাছে। আমি একটু রসিকতা করে তাকে বললাম, তুই তো দধিচি মুনির মতো রে। মদের বিক্রি থেকে আমাদের দেশের কি বিরাট একটা আয় হয় জানিস? তাহলে তুই নিজের জীবন বিপন্ন করে মদ কিনে গিলে তো আখেরে দেশেরই সম্পদ বৃদ্ধি করছিস। যাই হোক, তারপর সেই ছেলেটি যে অঞ্চল থেকে এসেছিল সেখানকার কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাকে ওখানেই আবার ফেরত পাঠিয়ে দিলাম। সেই কর্মীরা করলেন কি, ওই ছেলেটিকে রোজ তাদের সঙ্গে টেনে টেনে দীক্ষাপত্রের অর্থাৎ ডিপি ওয়ার্কের কাজে নিয়ে যেতে শুরু করলেন। কিছুদিনের মধ্যে তার নিজেরই নেশা ধরে গেল যাজনের, মদের নেশা গেল ছুটে। সে এখন ঠাকুরের কাজ করে। ক্রমে একদিন তার খোয়ানো চাকরিও ফিরে এলো। আমি বললাম, এখনো পূর্ণ হয়নি, ওর বউ বাচ্চাকে বুঝিয়ে রাজি করিয়ে ফিরিয়ে আনো, গল্পটা নিটুল হয়ে থাক, এটাই ঠাকুরের দয়া। তিনি আরও বললেন, আজ থেকে শতবর্ষ আগের কথা। ঠাকুর একদিন রোগী দেখছিলেন, হঠাৎই উঠে পড়ে দিলেন দৌড়। দৌড়ে দৌড়ে এক বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিতে লাগলেন ব্যাকুল হয়ে। বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো উদ্ভ্রান্ত এক মানুষ। সেই ব্যক্তি তখন আত্মহত্যা করতে চলেছে। অল্প বয়সে পত্নী বিয়োগ হয় তার। ঈশ্বর সাধনায় মেলেনি তৃপ্তি, জীবনে সব গিয়েছে, বাঁচার ইচ্ছা আর নেই। হয় ঈশ্বর তুমি আমার সামনে প্রকট হও, নয়তো আমি এ প্রাণ দেব। ঠাকুর এসে আগলে দাঁড়ালেন তাঁর পথ। আকুল আবেগে তাকে আবার উজ্জীবিত করলেন তিনি। সেই ব্যক্তি তখন ভাবতে বসেছে যে এত সবার মধ্যে কেবল ঠাকুরই কেন ছুটে এলেন এখানে তাকে রক্ষা করতে, যে ঠাকুরকে এতদিন সে জানত নিজের বাল্যবন্ধু বলে। সেদিন বুঝি তার ঈশ্বর এভাবেই নিজেকে ধরা দিলেন ঠাকুরের এই মানব সত্তাতে। আপনারাও এই দুটি দয়ার কাহিনী শেয়ার করতে পারেন। জয় গুরু।